এই পৃথিবীর জমিন থেকে চলে গেলে আপনার আমলের দরজা বন্ধ হইয়া যাবে, আপনার নেকির দরজা বন্ধ হয়ে যাবে, আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। আমাদেরকে চিন্তা করতে হবে, জানি না কবে ফজরের নামাজের পরে পরে কিংবা আগে আগে মসজিদের মাইকে যদি নামটা ধরে একবারে এলান করে, অমুকের আব্বাই অমুক আজকে ভোর 4টার সময় ইন্তেকাল করেছে, জানাজার নামাজ 10:30টায় হবে। বিশ্বনবী বলেছেন, যারা এই সুন্দর মাহফিলে এসে উপস্থিত হয়েছে তাদের জন্য একটা আল্লাহ পুরস্কার ইনাম দিলেন। সেই ইনামটা কি? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, তার জীবনের পিছলা সমগ্র সাগীরা গুনাহগুলো মাফ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চারটিখানি কথা বলুন, কথা কার? নবীর কথা। এখন বুঝা গেল আপনার জীবনের ছোট্ট ছোট্ট সাগীরা গুনাহগুলো মাফ, এখন রয়ে গেল বড় গুনাহগুলো, যেটা গুনাহে কাবিরা। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহে কাবিরা গুলো মাফ করেন। জোরে বলুন আল্লাহ। বেরাদার, জালসা বহু শুনলেন এবং শুনবেন, শুনছেন। সব থেকে বড় কথা হলো আমল করা। আর দেখুন, প্রত্যেক মানুষকে একটি জিনিস ভাবতে হবে। দেখুন, বছরে একবার জালসা করলেন, বলুন এই জালসা করে কি মানুষ নামাজি হয়ে যাবে? তবে কি সারা বছর চলে গেল, বক্তা নিয়ে আসে, ওয়াজ মাহফিল করে দিলেন, মানুষ কি হেদায়েতে চলে আসবে? নিজে ঠিক হইতে হবে। কি হইতে হবে? নিজে কোশিশ করতে হবে, চেষ্টা করতে হবে। যখন আপনি চেষ্টা করব, চেষ্টাতে জারি থাকব, আল্লাহ পাক হেদায়েতের মালিক কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? যেই আল্লাহ পাক আমাদের, আপনাদের, আমাকে দুটো সুন্দর চোখ দিয়েছেন। এই চোখ কি জন্য আল্লাহ দিয়েছেন? 30 বছর 40 বছর বয়স হয়ে গেল, এক দিন আল্লাহর পবিত্র গ্রন্থের দিকে তাকাইলাম না। 50 বছর পার হয়ে যাচ্ছে, মুসাল্লাতে দাঁড়াইলাম। এগুলো আমাদের চেষ্টা করতে হবে, কোশিশ জারি রাখতে হবে। আসুন, আপনাদেরকে আমি নিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার রহমতুল লিল আলামিন নবীরে আমি তোমাদের কাছে প্রেরণ করলাম। এই নবীর জিন্দেগির দিকে ফলো করে তোমরা দিন যাপন করলে তোমার মৌতে মিজানে হাসরে পুলসে রাতে বেরা পার হবে। চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, এই পৃথিবী সাময়িক সময়ের জন্য আমরা এসেছি। কবে জানি আজরাইল পাশে আসে দাঁড়াবে, আর একবার পৃথিবীর দিকে তাকাইতে পারবো না, দুনিয়া ছেড়ে যাইতে হবে। দুনিয়া ছেড়ে যাবার আগে আগে আমাদের কিছু কর্তব্য রয়ে গেল, যেই কর্তব্যগুলো, যেই আমলগুলো করলে আপনার কবর ফুলের বাগান হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন, সাহাবায়ে কেরাম রহমতুল্লিল আলামিনের সাহাবা হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী, বিখ্যাত বিখ্যাত সাহাবীদের জীবনী যখন আমরা ফলো করব, তারা কিভাবে দিন যাপন করেছেন, আমাদেরকে এইভাবেই যদি আমরা পৃথিবীর জমিনে আমল করতে থাকি, ইনশাআল্লাহ তাআলা
দুনিয়াতে আপনি কামিয়াব হবেন, আখিরাতে আপনি কামিয়াব হবেন। আপনাদের সঙ্গে আমি গল্প করতে আসিনি, কয়েকটা আলোচনা ঝুলিতে দিয়ে বিদায় হব। ঝাড়খণ্ড থেকে প্রধান বক্তার আগমন হয়েছে, আসছেন, উপস্থিত আছেন, এখন আরামে আছেন, আসবে কিছুক্ষণ পরেই আসবে। আর আমাকে তো আপনারা সবাই চিনেন, বারবার তো ওয়াজ শুনেছেন, বলুন কথা ঠিক না? খালি সব টাকায় বাইরের বক্তার জবান দ্বারা কিছু শুন। তো যাই হোক, কখন যে কোন জিনিস কাজে লাগবে কেউ বলতে পারে না। বেরাদার আমার, বাবাজি আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীর জমিন থেকে চলে গেলে আপনার আমলের দরজা বন্ধ হইয়া যাবে, আপনার নেকির দরজা বন্ধ হয়ে যাবে, আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাবে। আপনার সবগুলো আমল বন্ধ হয়ে গেলে, দরজা যখন আপনার নেকির দরজা বন্ধ হয়ে যাবে, আর দুনিয়ার জমিনে আপনি থাকবেন না। এই পৃথিবীর জমিনে থাকাকালীন আমাদের চেষ্টা করতে হবে, কোশিশ করতে হবে, কোশিশ জারি রাখতে হবে। জানি না মাবুদ কোন সময় আজরাইল রে আপনার আমার দরবারে পাঠাইয়া দেবেন, আর মালিকুল মউত রুহু কবজ করে নিয়ে গেলে এই পৃথিবীর জমিনে আপনার ছেলে আপনার নাম পাল্টাইয়া দেবে। আপনার সন্তান, যেই সন্তানের জন্য জায়গা করলাম, ঘর করলাম, বাড়ি করলাম, বৃদ্ধা বললাম, চুরি করলাম, রায়জানি ডাকাতি করলাম, সঞ্চয় করে রাখলাম, ওই সন্তান মরতে দেরি, আপনার নাম পাল্টাইতে দেরি করে না। কেউ যদি জিজ্ঞাসা করে আব্দুর রহমান কোথায় মারা গেছে, বড় ছেলে বলবে ওই দিকে পাশের রুমের পিছনে আঙ্গানাতে আমার বাবার লাশকে গোসল দেওয়া হয়। সন্তান এখন আপনার নাম পাল্টাইয়া দিল, আপনার নাম লাশ হইয়া গেল, আপনার নাম মাইয়াত বলে ঘোষণা করলো। ও বাবাজি, আমাদেরকে চিন্তা করতে হবে। জানি না কবে ফজরের নামাজের পরে পরে কিংবা আগে আগে মসজিদের মাইকে যদি নামটা ধরে একবারে এলান করে, অমুকের আব্বাই অমুক আজকে ভোর 4টার সময় ইন্তেকাল করেছে, জানাজার নামাজ 10:30টায় হবে। বাবাজি, এই চিন্তা ধারা করিয়া যদি আমরা দুনিয়ার জমিনে চলতে পারি, জানি না কবে আপনার মওত চলে আসবে, দুনিয়া থেকে আপনি আমি বিদায় হইয়া যাব। এই কবরে আপনার আমার নেক আমল ছাড়া আর কিছু কাজে লাগবে না। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নবীর প্যারা সাহাবী হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবাজি, তবুকের ঘটনা ইতিহাস খুললে পাওয়া যাবে। হযরতে আলী কারামাল্লাহ ওয়াজহু আপনার নবী, আমার নবী, তথা কুল কায়নাতের নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, আলীরি তবুকের যুদ্ধের জন্য রেডি হইয়া যাও। ওই আমার মা খালা শুনিয়া যাবেন রাতের বেলা রে মা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এলান করিয়া দিলেন, এ আলী রেডি হইয়া যাও, গোরা বার করো, তলোয়ার নিকালো। বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে দৌড়াইয়া বাড়িতে এসে হাজির হইয়া গেলেন। বিবি কি বলেন, বিবি ও নবীর
কলিজার টুকরা ফাতিমারি আমার ধারালো তলোয়ার খানায় আমার হাতে দাও, আমার লোহার পোশাক তুমি আমারে দাও, আমার ঢাল আমার হাতে দাও। বাবাজি নবীরে যদি দুনিয়ার জমিনে রাজি করতে পারি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা এই রহমতুল লিল আলামিনকে যদি তোমরা রাজি করতে পারো গো, তোমাদের জন্য আমি সুন্দর জান্নাতুল বেহেশত বানাইয়া রেখেছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বার হবেন, ঘর থেকে রওনা হবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী গো তাবুকের যুদ্ধে যান, যুদ্ধের ময়দানে যান, আমার একটু কথা শুনিয়া যান। ওই আমার মা খালা শুনে যাবি রাতের বেলা মারে ফাতেমাতুজ জোহরা বলেন, আমার স্বামী, আমার সরতাজ, একটা কথা আপনারে বলি, আমার যখন বিয়ে হয়েছিল, আমাকে যখন বিয়ে করে নিয়ে এসেছেন, হাসান আর হোসেন দুইটা ছেলে ৬-৭ বছরের বয়স হয়ে গেছে। আমার আম্মা জানের পোশাকগুলো পরে বিবাহের রাত্রে আপনার বাড়িতে এসেছি। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা বলেন, স্বামী গো বিয়ের রাত্রিতে নতুন কাপড় প্রত্যেক মহিলা পরে গো, প্রত্যেক মহিলার জন্য নতুন সাজিয়ে নিয়ে আসা হয়, নতুন কাপড় নেওয়া হয়। বলেন কথা ঠিক না নাই? এরকম কোন পৃথিবীর জমিনে মহিলা আছে যার বিয়ের রাত্রে তাকে স্বামীর বাড়ি থেকে পুরাতন কাপড় দেওয়া হয়েছে? এরকম ইতিহাস দুনিয়ার জমিনে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জগতে দুনিয়ার জমিনে দুইজন মহিলা, যেই মহিলা সব থেকে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, এই দুইজন মহিলার মতো পৃথিবীর জমিনে কেউ সৌন্দর্য নয়। একজন হলেন হযরতে মা হাওয়া, দুই নম্বরে হচ্ছেন হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা। খাতুনে জান্নাতের চেহারা এমন, পৃথিবীর জমিনে দ্বিতীয় নম্বরে আর কই এইরকম চেহারা, খুব সুরত রমণী পৃথিবীর জগতে নাই। ফাতেমা বলতেছে, স্বামী বিয়ের রাত্রিতে মায়ের কাপড়গুলো পরে আপনার বাড়িতে এসেছি। ও স্বামী, একটা কথা আপনারে আমি বলি, আপনি যখন যুদ্ধের ময়দানে যাবেন, আপনি যখন যুদ্ধে যাবেন, স্বামী গো তবুকের যুদ্ধে যখন আপনি যাবেন, আসার সময় আপনি আমার জন্য নতুন পোশাক নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। বন্ধুরাই আমার, বাবাজিরাই আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজরটা নিচা করে দিলেন, একটু মনটা খারাপ হইয়া গেল। কি খারাপ হয়ে গেল বন্ধু? হযরতে খাতুনে জান্নাত যখন এই কথা বলেছেন, খাতুনে জান্নাত যখন এই দরখাস্ত স্বামীকে দিলেন, আলী মনে মনে ভাবতেছে, আমি তবুকের যুদ্ধে যাই, ওইখানে শহীদ হব না ফেরত হয়ে আসব। আমার স্ত্রী চিন্তা না করে আমাকে নতুন পোশাকের ফরমাইশ করলো। সুবহানাল্লাহ। বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, ও বিশ্বনাথপুরের যুবক জওয়ানেরা, আমার মা খালারা, বয়ানটা শুনে যাবেন রে মা। হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি এই কথা বলেছেন গো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরতে আলী মনটা খারাপ করে, একটু মনটা মলিন করে, চেহারাটা মলিন করে রওনা হয়ে গেলেন। বলেন যুদ্ধের ময়দানে যাই, এতদিন হয়ে গেল, ফাতেমা বলেন একটা নতুন পোশাকও আমারে আপনি দিলেন না, আজকে আসার সময় একটা নতুন পোশাক আমার জন্য নিয়ে আসবেন। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, অন্তরের কান লাগাইয়া শুনে যাবেন, কে কোন দিকে যায় নজর করবেন না, আমার দিকে তাকাইয়া থাকবেন। ও বাবাজি, জানি না কোনটাই আমার আপনার জিন্দেগির কাজে লাগবে। হযরতে আলী মাথা নিচা করে তবুকের যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে হাসান আর হুসেন একটা দৌড় মারে, বিশ্ব নবীর দরবারে হাজির। নবীর দরবারে হাজির। হাসান আর হুসেন বলে ছোট্ট বাচ্চা, নানার কাছে যায়, মায়ের কাছে আছে, কোনো ঘটনা হইলে দৌড়ে নানার কাছে যায়। নানার কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে যখন আমার আব্বা যান তবুকের ময়দানে যখন রওনা দিচ্ছিলেন, আমার আম্মা জান একটা ফরমাইশ করেছে গো নানা। ফরমাইশটা হলো গেই একটা নতুন পোশাকের দরখাস্ত দিয়েছে। ও নানা, আমরা দেখলাম বাবার চেহারা মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাবা কথা বলে না। আমার নবী রহমতুল লিল আলামিন সকালে একবার ফাতেমার বাড়িতে যাইতেন, একবার বিকালে যাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সকালে যায়, একবার বিকালে যায়। নবী ফাতেমার বাড়িতে যাওয়া বন্ধ করে দিলেন। আমার মা ও আমার কালা ফুফুরা ফাতুনে জান্নাত বাড়িতে আছেন, নবী বাড়িতে যায় না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের বেলায় ফাতেমা বলেন, হাসান রে, ও আমার হোসেন কলিজার টুকরা, যা যা তোমরা তোমার নানা মোস্তফার বাড়িতে যাও। আমার আব্বা জান রে, তোমরা গিয়ে বলো কেন 2 দিন ধরে আমার ফাতেমার বাড়িতে আসে নাই। গিয়ে বলতেছেন, আমার নানু, আমার আম্মা জান বলেছে আপনারে একদিন না দেখলে মা থাকতে পারে না, মারে আপনি একদিন না দেখলে ধৈর্য ধরতে পারেন না। নানু গো, আমার আম্মা জানে আপনাকে ডাকতেছে। নানা বলেন, হুসেন রে, ও হাসান হুসেন, যা যা তোরে আম্মারে গিয়ে তুমি বলে দাও, যাও তোমরা গিয়ে বলে দাও, এই তবুকের ময়দানে আমার আলী যদি শহীদ হইয়া যায়, আমি বেটি ফাতেমার জানাজায় শামিল হব না। সুবহানাল্লাহ। 3 দিন হইয়া গেল, খাতুনে জান্নাত চোখের পানিগুলো বিয়ে বিয়ে কান্দে। ইয়া আল্লাহ, জীবনে আমার কোনো ভুল হয় নাই, মাবুদ একে আমি কি দরখাস্ত দিয়েছি। আমার স্বামী মনটা খারাপ করে তবুকির ময়দানে গেছেন। আমার বাবাজিরা, ও আমার খালা ফুপুরা, এমনি সময় যখন 3 দিন গত হইয়া গেল, হযরতে আলী 3 দিনের মাথায় বাড়িতে পৌঁছাইয়া গেলেন। চিল্লাইয়া জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পিতা মোদের শেরে খোদা, মা জান্নাতি রানী, আরে নানা মোদের কামলিওয়ালা, মা কি মাদানি। জোরে বলুন পিতা মোদের শেরে খোদা, মা জান্নাতি রানী,
नाना मोदन कमली वाला माँ की मदानी अरे जन्नत रानी माँ फातेमा कोरोना बयान धीरे धीरे चलें नबी ईदगाहर मैदान जन्नत रानी माँ फातेमा कोरोना बयान বাবাজিরা আমার বন্ধুরা আমার কাতুনে জান্নাত মুসাল্লা বিছাইয়া দিয়েছেন নামাজে দাঁড়াবেন হাসান আর হোসেন কোত্থেকে এসে মায়ের জানাজা ওই জায়নামাজে বসে পড়েছে আচ্ছা মা যদি নামাজ পড়ে ছোট্ট সন্তান এরকম জায়নামাজে বসে না নাই হাসান আর হোসেন ফাতেমা জায়নামাজ বিছাইয়া দিয়েছেন দুনিয়ার মানুষ দুনিয়ার রমণী তোমরা একবার ফাতেমার জিন্দেগির দিকে লক্ষ্য করো নবী মুস্তাফার সুন্নতের উপরে কেমন করে কিভাবে আমার ফাতেমা আমল করে গেছেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ হাসান আর হোসেন মুসাল্লায় বসে গেছেন হাসান আর হোসেন মা ফাতেমার মুসাল্লায় বসে পড়ে গেছেন মা ফাতুনে জান্নাত বলতেছেন হাসান হোসেন রে তোমরা কি জানো না এই মুসাল্লা নামাজ পড়ার মুসাল্লা এই মুসাল্লায় বসা যাবে না হাসান আর হোসেন বলেন মা আমরা জানি হাসান জানে হোসেন জানে গো মা নামাজার মুসাল্লায় কিন্তু একটা উত্তর দাও তবে আমরা এই মুসাল্লা থেকে উঠব কি দরখাস্ত দিলেন কি বললেন খাতুনে জান্নাত আল্লাহু আকবার হাসান আর হোসেন বলেন আম্মা জান ও আমার আম্মা জান আমার দরদিনী দুঃখিনী মা শুনে যাও আল্লাহু আকবার খাতুনে জান্নাত বলতেছেন হাসান আর হোসেন বলো তোমরা কি বলতে চাও আমার বাবাজি আমার বন্ধুগণেরা হাসান আর হোসেন বলতেছেন আম্মা আমরা আজকে সমস্ত বাড়ি বাড়ির ছেলেগুলোরে দেখলাম সবাই নতুন নতুন কাপড় পরিধান করেছে কালকে নতুন কাপড় পরে যাবে ঈদগাহের মাঠে সুবহানাল্লাহ আমার মায়েরা ওই আমার কালাপুরা অন্তরের কান লাগাইয়া শুনে যাবেন গো আমার খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচা করে থাকলেন মন খারাপ করলেন বাড়িতে কোনো পয়সা নাই বাড়িতে কোনো টাকা নাই ফাতেমা কিছুক্ষণ পর বলে দিলেন এই আমার সন্তান হাসান আর হোসেন রে কাল সকালে আমি মা তোমাদের নতুন পোশাক দেব আমার বাবাজিরা বন্ধুরা আমার মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন হাসান হোসেন রে কাল সকালে তোদের নতুন পোশাকের ব্যবস্থা আমি মা করিয়া দেব ফাতেমা জোহরা মুসাল্লা বিছাইয়া দিলেন ও বাবাজি মা ফাতেমা জোহরা যখন ইশারের নামাজের পরে একটা সিজদা করতেন হযরতে বিলাল হাবশী মসজিদে নববীতে ফজরের আজান দিত একটা সিজদা ফাতেমার খতম হইতো না ফাতেমা এত লম্বা সিজদা করতেন আজকে যদি একজন ইমাম খালি 10 বার 11 বার যদি পড়ে সুবহানা রাব্বিয়াল আলা নামাজ শেষ হইতে দেরি ইমামকে ডাকতে আরম্ভ করে না নাই এত লম্বা সিজদা কেন ফাতেমার জীবনীতে আপনারা জান দেখেন ফাতেমা একটা সিজদা করেছে ইশারের নামাজের পরে ফজরের আজান দিল বেলাল হাবশী ফাতেমার রাতের সিজদা
খতম হয় না। ফাতেমা আল্লাহর দরবারে বলেন, ও রাব্বুল আলামিন, রাত তুমি এত ছোট করে দিয়েছো, রাত তুমি এত ছোট করেছো, আমি ফাতেমা একটা সেজদা করি, দ্বিতীয় সেজদার সুযোগ পাই না। বাবাজিরাই আমার, বন্ধুরাই আমার, বলতেছিলাম খাতুনে জান্নাত বলতেছে আলী হাসান রে, হুসেন রে, কাল সকালে তোমাদের আমি কাফনের ব্যবস্থা করব, তোমাদের আমি পোশাকের ব্যবস্থা করে দেব। ও বাবাজি, দুইজন সন্তান খুশি খুশি উঠে মায়ের মুসাল্লা থেকে চলে গেলেন। এমনি সময় মাবুদের দরবারে কান্দে, আল্লাহ তোমার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের নামাসার সঙ্গে ওয়াদা করেছি, আল্লাহ গো, কালকে যদি আমি আমার হাসান আর হোসেনের নতুন পোশাক না দিতে পারি গো আল্লাহ, তাহলে সন্তানদের কাছে আমি কেমন করে মা হইয়া মুহ দেখাইব। আমার আল্লাহ বলেন, ফাতেমারি তোমার চিন্তা করতে হবে না, ফাতেমা দোয়া করতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হইতে ফাতেমার দেরি হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল যা যা রে জিবরাইল, যা জান্নাতে চলে যা, জান্নাতে যাইয়া দুইটা পোশাক, তুমি জান্নাতি পোশাক, দুইটা সাদা রঙের পোশাক ফাতেমার বাড়িতে যাইয়া তুমি হাজির হইয়া যাও। দুইটা সাদা রঙের পোশাক, আল্লাহু আকবার, সাদা রঙের পোশাক খাতুনে জান্নাত পেটের ভিতরে ফজরের নামাজের পরে দরজায় যেন টক টক করে কে তিনটা আওয়াজ দিল। ফাতেমা বলতেছেন, কে গো? বলতেছেন হাসান আর হুসেনের টেলার, হাসান আর হুসেনের দর্জি। ফাতেমার হাতে একটা পুটলি দিয়ে ওই ব্যক্তি চলে গেল। আল্লাহু আকবার। ফাতেমা জানে না ইনি কে। ও বাবাজি, ফাতেমা তুজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই পোশাক নিয়ে ঘরের ভিতরে রেখে দিলেন। আল্লাহু আকবার। ওইদিকে আপনার নবী, আমার নবী তথা কুল কায়নাতের নবী, নবী চমন নূরে মুজাসসাম নবী আমার বলতেছেন, জানি না আমার হাসান আর হুসেনের ব্যবস্থা ফাতেমা নতুন কাপড়ের করেছে কি করেছে না। এই বাচ্চা যদি মায়ের কাছে কান্দে, আমার বেটি ফাতেমা তাদের কি জবাব দেবে? ও বাবাজি, আমার বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন হযরতে ফাতেমা তুজ-জোহরার দরবারে এসে হাজির হইয়া গেলেন। বলতেছেন, ফাতেমা বলো কি খবর? সন্তানের জন্য কাল ঈদের নামাজের জন্য তুমি কাপড় নিচ্ছ কিনা? বলতেছেন, আব্বা জান, আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, আমার এই প্রশ্নের আপনারাই উত্তর দেবেন। আমার বিশ্ব নবী এই ঘটনা ফাতেমার বাড়িতে জিবরাইল এসে হাসান হোসেনের পোশাক দিয়ে গেছে, আমার নবী খবর রাখে না নাই? জোরে বলেন। আমার নবী এই খবর রাখে। নবী আমার গায়বের সংবাদদাতা, ইলমে গায়ব নবী রাখনে ওয়ালা। ফাতেমা বলতেছেন, আব্বা জানো আমার হাসান হোসেনের খবর কি রে মা? আমার ফাতেমা তুজ-জোহরা বলতেছেন, আব্বা একটা মানুষ সকালে আসলো আর আমাকে এক জোড়া কাপড় হাসান আর হোসেনের জন্য দিয়ে গেল। আব্বা জান, এই পোশাক আমি খুলি নাই, ঘরের ভিতরে রেখে দিয়েছি। আমার বিশ্ব নবী
রহমাতুল লিল আলামিন বলতেছেন ফাতিমা রে যা যা রে ফাতেমা তুই ওই পুটুলি উঠিয়ে নিয়ে আয় দেখি কেমন জান্নাতি পোশাক রে ফাতেমা। আল্লাহু আকবার। ফাতেমাকে বলতেছেন ফাতেমা রে তুমি কি জানো ওই মানুষটাকে যিনি সকালে তোমারে ওই দরজায় কাপড় দিয়ে গেছে। ফাতেমা বলেন আব্বা জান আমি তাকে চিনি না, জীবনে কোনো সময় তারে দেখি না। আমার বিশ্ব নবী বলতেছেন ফাতেমা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কমবেশ 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে নাজিল করেছেন। আমার আল্লাহ যত পয়গম্বর বানাইয়াছেন সমস্ত পয়গম্বরের শ্রেষ্ঠ পয়গম্বর তোমার আব্বা জান আমি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন। আর যত ফেরেশতা আমার আল্লাহ বানাইয়া সপ্ত শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আমিন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতাদের সরদার এই জিবরাইল আমিন তোমার বাড়িতে এসে ও ফাতেমা হুজুর ফাতেমা হাজির হয়েছিল রে। আল্লাহু আকবার। এই দিকে আমারে আল্লাহ বলেন জিবরাইল যা যা রে জিবরাইল আমার বিশ্ব নবীর বেটির বাড়িতে যা। জিবরাইল বলেন মাবুদ কেন গো? বলে জিবরাইল রে হাসান আর হোসেন কোন রঙের পোশাক পছন্দ করে? দুইটা সাদা রঙের পোশাক নিয়ে গেলি রে জিবরাইল ফাতেমার বাড়িতে জান্নাতি পোশাক নিয়ে গেলি, কিন্তু হাসান আর হোসেন কোন রং চয়েস করবে, কোন রং তাদের পছন্দ হবে? ও জিবরাইল যা আমার বিশ্ব নবীকে তুমি বলে দাও, আমার বিশ্ব নবীরে তুমি জানাইয়া দিবা আমার নবী বলবে হাসান তুমি কোন রং পছন্দ করো, যেই রং পছন্দ করুক না কেন আমার বিশ্ব নবী বিসমিল্লাহ পরে পানির উপরে ছিটা দিবে, ওই রং কুদরতিতে হইয়া যাবে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ও বিশ্বনাথপুরের যুবক জওয়ানেরা আমার, মা খালারা শুনে যাবে রে। রাতের বেলা আমার হাসান আর হোসেন দাঁড়িয়ে আছে, এই সময় আমার বিশ্বনবী জিজ্ঞাসা করে হোসেন রে ও হাসান, প্রথমে হাসানকে বলতেছেন, বড় নওয়াসাকে বলতেছেন ও হাসান বল কোন রং তোর পছন্দ? হাসান বলে নানা গো নীল নয়, হলুদ নয়, কালা নয়, লাল নয়, সবুজ রঙের পোশাক আমার চয়েস। সুবহানাল্লাহ। আমার রহমতুল্লিল বিসমিল্লাহ পড়িয়া পানি ছিটা দিলে সাদা রঙের পোশাক ওই সবুজ রঙে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই আমার মা খালা, আমার বোনেরা, বাবাজিরা আমার, বিশ্বনাথপুরের যুবক জওয়ানেরা যে কোনো জায়গায় থাকো না কেন, কোনো দিকে নজর নাই, কোনো দিকে ধ্যান দেবে না। আসলে একবার এই সৌন্দর্য মাহফিলে বসে বয়ানগুলো শুনে যাবেন, তোমার জীবনের কাজে লাগবে। হযরতে হাসান এই পোশাক খুশি খুশি নিলেন। আল্লাহু আকবার। হোসেন রে ডাকলেন নাসি, আয় রে আমার পাশে আয়, বল হোসেন তোর কোন রং চয়েস? হোসেন বলেন না না, সবুজ চোজ নয়, হলুদ চোজ নয়, নয় নীল নয়, কালা নয়, কোন রং চয়েস নয়, আমি হোসেনের ভালো ওই চয়েস রং হচ্ছে লাল রঙের জামা। সুবহানাল্লাহ। এই দুইটু জামা হাসান আর হোসেনকে নবী দিলে গো, আমার বিশ্ব নবী দুইটা চোখের পানি বেবি কান্দে, মাথা নিচা করে আমার নবী রহমতুল্লিল আলামিন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে আরম্ভ করেছে।
একটা চোখের ফোঁটা পানি অশ্রু জমিনে পড়ে গেল। যেমনি চোখের অশ্রু জমিনে পড়েছে, ফাতেমার নজর নবীর চেহারার দিকে ছিল। ফাতেমা বলতেছেন, আব্বাজান, ওই আব্বাজান, বলেন কেন কান্দেন? বলে, ফাতেমা রে, না না, কান্নার কারণ আমি নবী তোমারে বলবো না। ফাতেমা বলতেছেন, আব্বাজান, ও আমার আব্বাজান, বলুন বলুন, কি কারণে আপনি কাঁদেন? কি কারণে আপনার চোখের পানি বেয়ে বেয়ে মাটিতে পড়ে? আমার নবী বলেন, ফাতেমারি, আমি যদি এই কান্নার ঘটনা তোমারে বলি, তোমার পায়ের মাটি সরিয়া যাবে। সুবহানাল্লাহ। ফাতেমা বলেন, আব্বাজান, দুইটা পা জড়িয়ে ধরলেন আর বলতেছেন, বাবা, কান্নার কারণ না বললে আমি ফাতেমা আপনার পা ছাড়ব না। সুবহানাল্লাহ। আরে দুই কান্দেতে চেপে আছেন হাসান হোসেন, জোরে বলুন, সুবহানাল্লাহ। তুলে বলুন, সুবহানাল্লাহ। আরে দুই কান্দেতে চেপে আছেন আর হাসান হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ। কাল সকালে ঈদের নামাজ, কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী। আজও তো নতুন পোশাক কিনা মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা আর করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কান্দেতে চেপে আছেন, দুই কান্দেতে বসে আছেন আরে হাসান হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ। পিতা মোদের সেরে খোদা মা জান্নাতি রানী, নানা মোদের কামলিওয়ালা ওগো মা কি মাদানী। পিতা মোদের সেরে খোদা মা জান্নাতি রানী, নানা মোদের কমলিওয়ালা, বলো নানা মোদের কমলিওয়ালা, নানা মোদের কমলিওয়ালা আর মা কি মাদানী। লাল সবুজের সেই পোশাকে, লাল সবুজের সেই পোশাকে হাসান হোসেন। আরে ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। সুবহানাল্লাহ। 100 টাকা বাবাজি দিয়েছেন। দুই কান্দেতে চেপে আছেন আরে হাসান হোসেন। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী। আজও তো নতুন পোশাক, আজও তো নতুন পোশাক আর কি না মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কান্দেতে চেপে আছেন হাসান হোসেন, দুই কান্দেতে বসে আছেন আমার হাসান হোসেন। ধীরে ধীরে বলেন, আরে ধীরে ধীরে চলেন নবী আমার ঈদগাহের ময়দান।